তুমি যদি একজন আর্টিস্ট হও আর ভাবছো ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ গ্রো করা কিভাবে সম্ভব, আমি আজকে শেয়ার করব আমার রিয়েল প্ল্যান, যেটা ফলো করলে তোমার আর্ট পেজ আস্তে আস্তে গ্রো করবেই। প্রথমত, কনসিস্টেন্সি। দিনে 2-3টা ছোট রিলস আর সপ্তাহে অন্তত একটা লং ভিডিও পোস্ট করতেই হবে। রিলস অডিয়েন্স টেনে আনে আর লং ভিডিও তোমাকে ট্রাস্ট আর ওয়াচ টাইম দেয়। এখন ফেসবুকের নতুন আপডেট এসেছে, লং ভিডিও ও রিলস এখন রিলস হিসেবেই দেখায়, তাই যত বেশি রিলস তত বেশি রিচ। কন্টেন্টকে সিরিজ বানাও, যেমন পেন্সিল স্কেচ ডায়েরিজ, চারকোল ইমোশনস, কালার্স অফ মাই মুড বা ছোট ছোট ডিআইওয়াই ক্রাফটস। সিরিজ অডিয়েন্সকে ফিরিয়ে আনে, কারণ তারা পরবর্তী এপিসোড দেখতে চায়। প্রতি সপ্তাহে একটা মিনি ব্লগ বা আনবক্সিং ভিডিও দাও, এগুলো আর্টিস্টের বিহাইন্ড দ্য সিনস দেখায় আর অডিয়েন্স তোমাকে হিউম্যান হিসেবে কানেক্ট করতে শুরু করে। ভয়েস ওভার ইউজ করো, শুধু ড্রয়িং দেখানোর বদলে নিজের স্টোরি বলো। ইমোশনাল লাইনস, ছোট টিউটোরিয়াল টিপস বা ক্লিকবেট স্টাইল হুক, এগুলো মানুষের সাথে কানেকশন তৈরি করে। মনে রেখো, ভয়েস ওভার মানে শুধু সাউন্ড না, এটা হলো কানেকশন। তাহলে আর্ট পেজ গ্রো করার 3টা মূল কথা: কনসিস্টেন্সি, স্টোরি টেলিং আর সিরিজ কন্টেন্ট। আজ থেকেই শুরু করো আর দেখবে ধীরে ধীরে তোমার আর্ট পৃথিবীর আরো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। শুরুতে ভিউজ কম আসবেই, কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করলে প্রতিটা ভিডিও তোমার নেক্সট স্টেপস হয়ে যাবে। মনে রেখো, আর্ট হলো জার্নি, রেস না। সবসময় ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করো আর আপলোডের সময় অডিয়েন্স অ্যাক্টিভ আছে কিনা সেটা খেয়াল করো। সঠিক সময়ে পোস্ট দিলে রিচ অনেক গুণ বেড়ে যায়। চেষ্টা করবে প্রতিদিন একই সময়ে পোস্ট দেওয়ার জন্য। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এঙ্গেজমেন্ট। শুধু আপলোড করলেই হবে না, অডিয়েন্সের কমেন্টে রিপ্লাই দাও, তাদের ফিডব্যাককে গুরুত্ব দাও। মানুষ যখন আর্টিস্টের সাথে সরাসরি কথা বলতে পারে, তখনই তারা লয়াল ফলোয়ার হয়ে যায়। সবকিছু একদিনে হবে না, অ্যালগোরিদম বুঝতে সময় লাগে, মানুষ কানেক্ট হতে সময় নেয়, কিন্তু কনসিস্টেন্সি, পেশেন্স গ্রোথ নিশ্চিত করে। সবচেয়ে বড় কথা, নিজেকে কম্পেয়ার করো না অন্য আর্টিস্টের সাথে। তোমার আর্ট তোমার মতোই সুন্দর, তাই আজ থেকেই শুরু করো, কনসিস্টেন্সি রাখো আর এনজয় দ্য প্রসেস।